নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক ঘটনাকে নিয়ে যা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে রীতিমতো ঝড় তুলেছে। প্রশ্ন একটাই, পাকিস্তান কি সত্যিই খুব বুদ্ধি করে অপেক্ষার খেলা খেলছে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ও কূটনৈতিক চাল? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝে নিই। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নকভি জানিয়েছেন, টি-20 বিশ্বকাপে খেলবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বা সোমবার। কিন্তু ক্রিকেট মহলের খবর বলছে এই সিদ্ধান্ত নাকি আসলে আরও পিছিয়ে যেতে পারে, সরাসরি 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। কারণটা কি? এখানেই শুরু হচ্ছে তথাকথিত অপেক্ষার খেলা। পাকিস্তানের বিশ্বকাপ সূচি যদি দেখি, তাহলে প্রথম ম্যাচ 7ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে, আর দ্বিতীয় ম্যাচ 10ই ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। এই দুটি ম্যাচে জেতার সম্ভাবনা যথেষ্ট বেশি। যদি এই দুটি ম্যাচ জিতে পাকিস্তান সুপার 8-এ ওঠা কার্যত নিশ্চিত করে ফেলে, তাহলে তারা 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি বয়কট করতে পারে। এমনই জল্পনা। অর্থাৎ দল এগিয়ে যাবে পরের রাউন্ডে, কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচে নামবে না। ভাবুন তো কি ভয়ঙ্কর নাটকীয় পরিস্থিতি হতে চলেছে। একটি সূত্রের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ইতিমধ্যেই আইসিসিকে চিঠি দিয়ে তাদের প্রতিবাদ জানাতে চাইছে। অর্থাৎ মাঠের বাইরেও চলবে বড়সড় কূটনৈতিক লড়াই। আর এই পুরো বিষয়টার পেছনে রয়েছে বাংলাদেশের প্রসঙ্গ। আইসিসি বাংলাদেশকে এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরেই শুরু হয়েছে এই বিতর্ক। পাকিস্তান সরাসরি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে। মাহসিন নকভি নিজেই জানিয়েছেন, পাকিস্তান সরকার যা সিদ্ধান্ত নেবে পিসিবি সেটাই মানবে। সেই কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন নকভি। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সব বিকল্প খোলা রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনো কিছুই চূড়ান্ত নয়, সব দরজাই খোলা। কিন্তু এখানেই শেষ নয়। পাকিস্তানের এই হুমকি মোটেও ভালোভাবে নেয়নি আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি দীর্ঘমেয়াদী সাসপেনশনের মতো কঠিন শাস্তিও আসতে পারে। কারণ আইসিসির মতে বাংলাদেশের সমস্যার সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো যোগ নেই। তবুও এইভাবে হস্তক্ষেপ করাকে তারা ভালো চোখে দেখছে না।